हाई देयर वेलकम बैक टू माई चैनल। आज के तुम्हादेरके आमी प्लेटेड ग्लास हाता देवा 34 साइज प्रिंसेस काट ब्लाउजेर काटिंग स्टिचिंग टिउटोरियल देखाबो और तार साथे दारुण एकटा लाटकान डिजाइनও থাকছে। তাহলে চলো আর দেরি না করে টিউটোরিয়ালটা শুরু করি। তো ব্লাউজটা বানানোর জন্য এখানে আমি 80 সেন্টিমিটার ব্লাউজ ফলস নিয়েছি আর এটা নিয়েছি ব্লাউজ পিস। প্রথমে আমি ব্লাউজ ফলসটাকে কাট করে নেব। এই ব্লাউজ ফলসটা থেকে প্রথমে আমরা ব্যাক পার্টটা কাট করব। তো ব্যাক পার্ট কাটিংয়ের জন্য ব্লাউজ ফলসটাকে এরকম এক ভাঁজ করে নিয়েছি আর এটার খোলা সাইডটাকে এরকম সামনের দিকে রেখেছি। আর এই ব্লাউজটার ব্যাক পার্টে হুক হবে, সেই কারণে এই খোলা সাইডটাতে 1 সেন্টিমিটার চওড়া করে একটা লাইন টেনে নিয়েছি। সেন্টিমিটারের মেজারমেন্টটা বুঝতে হয়তো তোমাদের অনেকেরই অসুবিধা হয়, তো সেন্টিমিটারের মেজারমেন্টটা দেখাই। ফিতের এই যে একটা সাইডে বড় বড় এই নাম্বারগুলো লেখা আছে, এগুলো আমাদের ইঞ্চি মেজারমেন্ট। আর ফিতের আরেকটা সাইডে এই ইঞ্চি মেজারমেন্টের উল্টো দিকে এই যে ছোট ছোট নাম্বারগুলো লেখা আছে, এগুলো হচ্ছে সেন্টিমিটারের মেজারমেন্ট। দেখো আমার এই ফিতেটাতে 5 সেন্টিমিটারের ঘরে সিএম বলে লেখা আছে। সিএম বলতে সেন্টিমিটার বোঝায়। ইঞ্চি মেজারমেন্ট আর সেন্টিমিটারের মেজারমেন্টটা বলে দিলাম। এবার চলো ব্লাউজের মেজারমেন্টগুলো মার্কিং করে নিই। হুক বর্ডার সেলাইয়ের জন্য 1 সেন্টিমিটার চওড়া করে একটা লাইন টেনে নিয়েছি। এবার ব্লাউজের ঝুলের মেজারমেন্টটা নিয়ে নেব। ব্লাউজের ঝুলের জন্য নিয়ে নেব 14.5 ইঞ্চ। এরপর ঝুলের এই মার্কিং বরাবর ব্লাউজের কাঁধের মেজারমেন্টটা নিয়ে নেব। কাঁধের জন্য নিয়ে নেব 6 ইঞ্চ। আর কাঁধের মেজারমেন্টটা হুক বর্ডার সেলাইয়ের 1 সেন্টিমিটারটাকে বাদ দিয়েই মার্কিং করব। এরপর কাঁধ থেকে নিচের দিকে বগলের মেজারমেন্টটা নিয়ে নেব। বগলের জন্যও নিয়ে নেব 6 ইঞ্চ। এরপর বগলের লাইনটা যেখানে শেষ হয়েছে সেই মার্কিং বরাবর আপার চেস্টের মেজারমেন্টটা মার্কিং করব। আপার চেস্টের জন্য নিয়ে নেব 8.5 ইঞ্চ। এই মেজারমেন্টটাকেও কিন্তু হুক বর্ডার সেলাইয়ের 1 সেন্টিমিটারটাকে বাদ দিয়েই মার্কিং করতে হবে। এরপর সেলাই আর এক্সট্রা লুজিংয়ের জন্য 1.5 ইঞ্চ এক্সট্রা নিয়ে নেব। আপার চেস্টের মেজারমেন্টটা মার্কিং করা হয়ে গেল। এবার ওয়েস্টের মেজারমেন্টটা মার্কিং করব। ওয়েস্টের জন্য নিয়ে নেব 7.2 ইঞ্চ। আর ওয়েস্টের মেজারমেন্টটাকেও হুক বর্ডার সেলাইয়ের 1 সেন্টিমিটারটাকে বাদ দিয়েই মার্কিং করব। এরপর ব্যাক পার্টের টেকিংয়ের জন্য 2 সেন্টিমিটার এক্সট্রা নিয়ে নেব। এরপর আপার চেস্টের মতন সেলাই আর এক্সট্রা লুজিংয়ের জন্য আরও 1.5 ইঞ্চ এক্সট্রা নিয়ে নেব। এরপর ওপর থেকে নিচ পর্যন্ত মার্কিংগুলোকে এইভাবে জুড়ে দেব। এরপর আমরা বগলের শেপটা ড্র করব। কাঁধ থেকে নিচের দিকের এই লাইনটার মাঝামাঝিতে একটা মার্কিং করব এবং ওই মার্কিংটাকে ধারের লাইনটা পর্যন্ত রাউন্ড শেপ দিয়ে জুড়ে দেব। তাহলে আমার ব্যাক পার্টটা ড্র করা হয়ে গেল। এবার এটাকে কাট করে নেব। ব্যাক পার্টটা কাট করে নিয়েছি। এবার ফ্রন্ট পার্টটাকে কাট করব। ফ্রন্ট পার্ট কাটিংয়ের জন্য ব্লাউজ ফলসটাকে এরকম এক ভাঁজ করে নিয়েছি আর এটার ভাঁজ করা সাইডটাকে এইভাবে সামনের দিকে রেখেছি। আর এটার নিচের দিকে 1/2 ইঞ্চি চওড়া করে একটা লাইন টেনে নিয়েছি। এবার ব্যাক পার্টটাকে নিয়ে এই ভাঁজ করা কাপড়ের ওপর এমনভাবে রাখবো যাতে ব্যাক পার্টের হুক বর্ডার সেলাইয়ের 1 সেন্টিমিটারের লাইনটা ভাঁজ করা কাপড়ের থেকে এক্সট্রা থাকে আর ভাঁজ করা কাপড়ের নিচের দিকের লাইনটা ব্যাক পার্টের থেকে এক্সট্রা থাকে। এইভাবে রেখে বাকি দিকগুলো ব্যাক পার্টের মাপে কাট করে নেব। কাট করে নিয়েছি। এবার ব্যাক পার্টটাকে এটার ওপর থেকে তুলে নেব এবং এই পার্টটাকে ফ্রন্ট পার্টের শেপে কাট করে নেব। প্রথমে এটার বগলের 2 দিক থেকে এরকম একটা কোণ বানিয়ে নেব। এরপর বগলটাকে এইভাবে 1/2 ইঞ্চ ডিপ করে নেব। এরপর এই ডিপ করা লাইন বরাবর বগলটাকে কাট করে নেব। এরপর গলার শেপটা কাট করতে হবে। গলার শেপটা কাট করার জন্য গলার চওড়ার দিকে নিয়ে নেব 2.7 ইঞ্চ বা 2.5 ইঞ্চি 2 দাগ। আর গলার ঝুল নিয়ে নেব 6.5 ইঞ্চ। এরপর এই মার্কিংগুলো দিয়ে একটা বক্স বানিয়ে নেব। এরপর এই বক্সের কোণ থেকে গলার শেপটা ড্র করে নিতে হবে। বক্সের এই নিচের দিক থেকে 1.5 ইঞ্চের ওপরে একটা মার্কিং করব। এরপর ওই মার্কিংটা থেকে বাইরের দিকে সামান্য পরিমাণ বাড়িয়ে নিয়ে মার্কিংগুলোকে জুড়ে দিয়ে গলার শেপটা ড্র করে নেব। তোমরা এখানে নিজেদের ইচ্ছে মতো যে কোনো গলার শেপ ড্র করতে পারো। গলার শেপটা ড্র করা হয়ে গেছে। এবার এটাকে কাট করে নেব। গলার শেপটা কাট করে নিলাম। এবার প্রিন্সেস কাটিংয়ের শেপটা ড্র করব। কাঁধ থেকে নিচের দিকে 11.5 ইঞ্চের ওপরে একটা মার্কিং করব এবং এই সাইড থেকে 4 ইঞ্চের ওপরে একটা মার্কিং করব। আর নিচের দিকে এই সাইড থেকে 3.5 ইঞ্চের ওপরে একটা মার্কিং করব। এরপর এই মার্কিং দুটোকে জুড়ে দেব। জোড়া হয়ে গেলে এই লাইনটাকে বগলের কোণ পর্যন্ত প্রিন্সেস কাটিংয়ের শেপ দিয়ে জুড়ে দেব। এরপর এই লাইনটার নিচের দিক থেকে 1.5 ইঞ্চের ওপরে একটা মার্কিং করব এবং ওই মার্কিং থেকে ওপরের দিকে 1.5 ইঞ্চ পর্যন্ত একটা সোজা লাইন টেনে নিয়ে ওই লাইনটাকে এই পয়েন্টের সাথে মিলিয়ে দেব। এরপর এই লাইনটার ওপর দিক থেকে 1 সেন্টিমিটার দূরত্বে একটা মার্কিং করব এবং ওই মার্কিংটাকে লাইনটার সাথে এইভাবে মিলিয়ে দেব। এরপর এই লাইন বরাবর কাট করে নেব। কাট করে নিয়েছি। এবার এই দুটো পার্টের মধ্যে এই বড় পার্টটাকে সরিয়ে রেখে এই ছোট পার্টটাকে অল্প অল্প বাড়িয়ে নেব। ব্লাউজ ফলসটাকে এরকম এক ভাঁজ করে নিয়েছি।
এবার এই ছোটো পার্টটাকে নিয়ে ভাঁজ করা ব্লাউজ ফলসের ওপর রেখে এটার মাপে চক দিয়ে দাগ দিয়ে নেব। এরপর এই ছোটো পার্টটাকে এটার ওপর থেকে তুলে নেব। এই ছোটো পার্টটা কিন্তু আর লাগছে না, আর এই ছোটো পার্টের মাপে দাগ দিয়ে রাখা পার্টটাকে কাজে লাগাবো। এই ছোটো পার্টের খাঁজটা যেখানে শেষ হয়েছে, এই খাঁজের ঠিক ওপরে এই রাউন্ডটাতে 1/2 ইঞ্চ বাড়িয়ে নেব। এরপর সাইডে ওপর দিকে 2 সেন্টিমিটার বাড়াবো আর নিচের দিকে 1 ইঞ্চ বাড়াবো। এরপর ওপর থেকে নিচ পর্যন্ত বাড়ানো অংশটাকে জুড়ে দেব। এরপর এটাকে কাট করে নেব। এবার ব্যাক পার্টটাকে নিয়ে ব্যাক পার্টের সাইডের সাথে এই ছোটো পার্টের সাইডটাকে মিলিয়ে নেব এবং এই ছোটো পার্টের নিচের দিকে যেটুকু এক্সট্রা থাকবে সেটাকে মার্কিং করে নেব। এরপর এই মার্কিংটাকে ধার পর্যন্ত ঠিক এইভাবে জুড়ে দেব এবং এই মার্কিং করা লাইন বরাবর কাট করে নেব। কাট করে নিয়েছি, তাহলে আমার ফ্রন্ট পার্ট কাটিং পুরোপুরি রেডি। এটা 1 নাম্বার পার্ট আর এটা 2 নাম্বার। এরপর ব্লাউজের হাতাটা কাট করব। 80 সেন্টিমিটার কাপড়ের মধ্যে ব্যাক পার্ট আর ফ্রন্ট পার্ট কেটে নেওয়ার পর দেখো আমার মোট এইটুকু কাপড় এক্সট্রা আছে। তো এখান থেকে হাতা কাটতে গেলে হাতার ঝুলটা কিন্তু একটু কম হয়ে যাচ্ছে, তো আমি এই কাপড়টাকে জুড়ে নিয়ে হাতাটা কাট করব। কাপড়টাকে জুড়ে নিয়েছি, এবার এটাকে আমি 1 ভাঁজ করে নেব, তাহলে এখান থেকে আমার একটা হাতা বেরোবে। আরেকটা যে কাপড়ের টুকরো ছিল সেটাকেও আমি 1 ভাঁজ করে নেব, এখান থেকে আমার আরেকটা হাতা বেরিয়ে যাবে। তো 1 ভাঁজ করা অবস্থায় একটা কাপড়ের ওপর আরেকটা কাপড়কে এইভাবে রেখে হাতাটা কাট করে নেব। হাতার ঝুলের জন্য নিয়ে নেব 11 ইঞ্চ এবং ওই 11 ইঞ্চ বরাবর একটা সোজা লাইন টেনে নেব। এরপর ব্লাউজের ব্যাক পার্টটাকে নিয়ে ব্যাক পার্টের বগলটাকে এরকম কোনাকুনি মেপে নেব। আমার এখানে আসছে 6.5 ইঞ্চ। এবার এই 6.5 ইঞ্চটাকে হাফ করে নেব, নিলে আমি পেয়ে যাচ্ছি 3.3 ইঞ্চ। তো হাতার ওপরের লাইনটা থেকে নিচের দিকে আমি 3.3 ইঞ্চের ওপরে একটা মার্কিং করব এবং ওই মার্কিং বরাবর একটা সোজা লাইন টেনে নেব। এরপর ওপরের লাইনটার এই ধার থেকেও 3.3 ইঞ্চের ওপরে একটা মার্কিং করে নেব। এরপর ব্যাক পার্টের বগলের মেজারমেন্টটা হাতার এই লাইনের ওপরে মার্কিং করে নিতে হবে। আমার এখানে বগলের মেজারমেন্ট আছে 6.5 এবং 1.5 ইঞ্চ এক্সট্রা। তো হাতার এই লাইনটার ওপরে বগলের মেজারমেন্টটাকে মার্কিং করে নেব 6.5 ইঞ্চ এবং 1.5 ইঞ্চ এক্সট্রা। এরপর ওপরের লাইনের মার্কিংটা থেকে নিচের লাইনের মার্কিং পর্যন্ত জুড়ে দেব। এরপর এই কোণ থেকে রাউন্ড করে বগলের শেপটা ড্র করে নেব। বগলের শেপটা ড্র করা হয়ে গেল, এবার হাতার চওড়ার দিকের মেজারমেন্টটা মার্কিং করব। হাতার চওড়ার দিকে নিয়ে নেব 5 ইঞ্চ এবং 1.5 ইঞ্চ এক্সট্রা। এরপর ওপর থেকে নিচ পর্যন্ত মার্কিংটাকে জুড়ে দেব। তাহলে আমার হাতাটা ড্র করা হয়ে গেল, এবার এটাকে কাট করে নেব। হাতাটা কাট করে নিয়েছি, তাহলে আমার ব্লাউজের সবগুলো পার্ট কাটিং রেডি। এটা হাতা, এটা ব্যাক পার্ট আর এই দুটো ফ্রন্ট পার্ট। এবার এই কাট করা পার্টগুলোর মাপে ব্লাউজ পিসটাকে কাট করে নেব। যারা প্লেন গ্লাস হাতা বানাবে তারা ব্লাউজ পিসের পাড়ের দিকটাকে এইভাবে 2 ভাঁজ করে নিয়ে কাট করা হাতার মাপে ব্লাউজ পিসটাকে কাট করে নেবে। আর যারা আমার মতো প্লিটেড গ্লাস হাতা বানাচ্ছ তাদের হাতার কাটিংটা একটু অন্যরকম হবে। প্রথমে ব্লাউজ পিস থেকে এই পার্টটাকে কাট করে নিতে হবে। পাড়ের এই ধারে সেলাই করার মতন সামান্য কাপড় এক্সট্রা রেখে পার্টটাকে কাট করে নিতে হবে। পার্টটাকে কাট করে নিয়েছি, এবার এই পার্টটাকে 2 ভাঁজ করে নেব। এরপর কাট করা হাতাটাকে নিয়ে এই ভাঁজ করা পাড়ের ওপর রেখে কাট করা হাতার নিচের দিকের মাপে পার্টটাকে কাট করে নেব। আর এই যেটুকু পাড় এক্সট্রা থেকে যাচ্ছে এটা দিয়ে আমি লাটকান বানাবো। হাতার পাড়টা তো কাট করা হয়ে গেল, এবার প্লিটের কাপড়টা কাট করতে হবে। হাতার ভেতরের কাপড়ের ওপর পাড়টাকে এইভাবে রাখার পর কতটা বাকি থাকছে সেটা দেখে নেব। আমার এখানে বাকি থাকছে 6.5 ইঞ্চ, তাহলে প্লিটিংয়ের কাপড়ের ঝুল লাগবে 6.5 ইঞ্চ আর তার সাথে সেলাইয়ের জন্য 1 ইঞ্চ এক্সট্রা নিতে হবে। তাহলে টোটাল 7.5 ইঞ্চি লম্বা করে প্লিটিংয়ের কাপড়টা কাটতে হবে। আর প্লিটিংয়ের কাপড়ের চওড়ার দিকটা নিতে হবে হাতার চওড়ার দিকে যতটা আছে তার ঠিক ডাবল। আমার এখানে প্লিটিংয়ের কাপড়ের চওড়ার দিকে লাগবে 16 ইঞ্চ বা তার থেকে একটু কম বেশি হলেও সমস্যা নেই। প্লিটিংয়ের কাপড়টা কাট করার জন্য ব্লাউজ পিসটাকে এরকম 1 ভাঁজ করে নিয়েছি, এবার এটাকে আরও একটা ভাঁজ করে নেব। তাতে করে আমার দুটো হাতার কাপড় একসাথে কাট করা হবে। 2 ভাঁজ করে নেওয়াতে কাপড়টাতে এরকম 4টে পার্ট এসছে। আর এটার ভাঁজ করা দিকটা এরকম সামনের দিকে রেখেছি। এবার এটার ঝুল নিয়ে নেব 7.5 ইঞ্চি আর চওড়ার দিকে নিয়ে নেব 16 ইঞ্চি। ঝুল 7.5 ইঞ্চি আর চওড়ার দিকে 16 ইঞ্চি নিয়ে কাপড়টা কাট করে নেব। প্লিটিংয়ের কাপড়টা কাট করা হয়ে গেল, তাহলে আমার হাতা কাটিং রেডি। এবার কাট করা বাকি পার্টগুলোর মাপে ব্লাউজ পিসটাকে কাট করে নেব।
সবগুলো পার্ট কাট করে নিয়েছি। এবার আমি স্টিচিংয়ে চলে আসব। প্রথমে আমি ব্লাউজের হাতাটা রেডি করব। হাতার একটা ভেতরের কাপড়, একটা পাড় আর একটা প্লিটিংয়ের কাপড় নিয়ে নেব। এরপর এই তিনটে কাপড়ের মধ্যে প্রথমে প্লিটিংয়ের কাপড়টা নিয়ে নেব। কাপড়টা এরকম এক ভাঁজ করা আছে। এবার এই কাপড়ের মাঝখানটাতে ছোট ছোট কাট করে দেব। আর হাতার পাড়ের কাপড়টাকেও এরকম এক ভাঁজ করে নিয়ে মাঝখানটাতে ছোট ছোট কাট করে দেব। এরপর প্লিটিংয়ের কাপড়ের মাঝখানের ছোট কাটিংটাকে হাতার পাড়ের মাঝখানের ছোট কাটিংটার ওপর এইভাবে রেখে ছোট ছোট ভাঁজ দিয়ে প্লিটিংয়ের কাপড়ের সাথে পাড়ের কাপড়টাকে অ্যাটাচ করে নিতে হবে। তো সেটার জন্য প্লিটিংয়ের কাপড়ের মাঝখান থেকে 1/2 ইঞ্চি ডিস্টেন্সে একটা করে মার্কিং করে নেব। একইভাবে আরও একটা সাইডেও 1/2 ইঞ্চি ডিস্টেন্সে মার্কিং করে নেব। এরপর প্লিটিংয়ের কাপড়ের মাঝখানের ছোট কাটিংটাকে পাড়ের কাপড়ের মাঝখানের ছোট কাটিংটার ওপর রেখে ওই মার্কিংগুলো দিয়ে ছোট ছোট ভাঁজ দিয়ে নেব। একটা সাইডের ভাঁজগুলো দিয়ে নিয়েছি। একইভাবে আরও একটা সাইডের ভাঁজগুলো দিয়ে নেব। এই সাইডের ভাঁজগুলো আগের সাইডের ভাঁজের বিপরীত দিকে থাকবে। মাঝখান থেকে দুটো সাইডেই ভাঁজ দিয়ে নিয়েছি। এবার প্লিটিংয়ের কাপড়ের ওপরের দিকেও একইভাবে ভাঁজগুলোকে দিয়ে নেব। ওপরের দিকেও ভাঁজগুলোকে রেডি করে নিলাম। এবার হাতার ভেতরের কাপড়টাকে নিয়ে ভেতরের কাপড়ের মাঝখানটাতে এরকম ছোট একটা কাটিং করে দেব এবং ভেতরের কাপড়ের মাঝখানের ছোট কাটিংটাকে বাইরের কাপড়ের মাঝখানের ছোট কাটিংটার ওপর রেখে এইভাবে ধার থেকে জুড়ে নেব। এরপর ভেতরের কাপড়ের ওপর থেকে একটা চাপ সেলাই দিয়ে নেব। এরপর ভেতরের কাপড়টাকে উল্টো দিকে দিয়ে হাতার ওপর থেকে একটা চাপ সেলাই দিয়ে নেব। এরপর উল্টো দিকের জোড়াইটাকে নিচের দিকে দিয়ে পাড়ের ওপর থেকে একটা চাপ সেলাই দিয়ে নেব। এবার উল্টো দিকে ধার থেকে সেলাই দিয়ে ভেতরের কাপড়ের সাথে বাইরের কাপড়টাকে অ্যাটাচ করে নেব। এরপর ভেতরের কাপড়ের মাপে এক্সট্রা বাইরের কাপড়গুলোকে কাট করে দেব। এক্সট্রা বাইরের কাপড়গুলোকে কাট করে দিয়েছি, তাহলে আমার একটা হাতা রেডি হয়ে গেল। একইভাবে আরও একটা হাতা রেডি করে নেব। হাতা দুটোকে রেডি করে নিয়েছি। এবার এই হাতা দুটোকে সরিয়ে রাখবো আর ব্লাউজের ব্যাক পার্টটাকে রেডি করব। ব্যাক পার্টটা রেডি করার জন্য প্রথমে ব্যাক পার্টের ভেতরের কাপড়টাকে নিয়ে গলার শেপটা কাট করে নেব। গলার চওড়ার দিকের মেজারমেন্টটা হুক বর্ডার সেলাইয়ের 1 সেন্টিমিটারটাকে বাদ দিয়েই মার্কিং করতে হবে। ফ্রন্ট পার্টের মতন ব্যাক পার্টের গলার চওড়ার দিকেও নিয়ে নেব 2.7 ইঞ্চ বা 2.5 ইঞ্চি 2 দাগ। এরপর পিঠ রাখবো 4.5 ইঞ্চি অথবা 5 ইঞ্চি। এখানে তোমরা যে যতটা সরু পিঠ চাও ততটা রাখতে পারো। এরপর এই মার্কিংগুলো দিয়ে একটা বক্স বানিয়ে নেব এবং বক্সের এই কোণ থেকে গলার শেপটা ড্র করে নেব। আমি এখানে ইউ শেপের গলা বানাচ্ছি, তোমরা এখানে যে কোনো শেপ ড্র করতে পারো। গলার শেপটা ড্র করা হয়ে গেলে এটাকে কাট করে নেব। গলার শেপটা কাট করে নিয়েছি। এবার এই ভেতরের কাপড়ের সাথে বাইরের কাপড়টাকে অ্যাটাচ করে নিয়ে ভেতরের কাপড়ের মাপে এক্সট্রা বাইরের কাপড়গুলোকে কাট করে দেব। অ্যাটাচ করে নিয়ে এক্সট্রা বাইরের কাপড়গুলোকে কাট করে দিয়েছি। এবার ব্যাক পার্টের টেকিং দুটোকে রেডি করে নেব। ব্যাক পার্টের একটা পার্টের ওপর আরেকটা পার্টকে এইভাবে রাখবো। এরপর এই ধার থেকে 4 ইঞ্চের ওপরে একটা মার্কিং করব এবং ওই 4 ইঞ্চের মার্কিং থেকে ওপরের দিকে 4 ইঞ্চ পর্যন্ত একটা সোজা লাইন টেনে নেব। একইভাবে আরও একটা সাইডেও মার্কিং করে নেব। এরপর এই সোজা লাইনের ওপর থেকে একটা সেলাই দিয়ে নেব। সেলাই দেওয়া হয়ে গেলে এই লাইনটাকে ফোল্ড করে নিয়ে 1 সেন্টিমিটার চওড়া করে একটা টেকিং ড্র করে নেব। এরপর এই টেকিংটাকে সেলাই করে নেব। একটা টেকিং রেডি হয়ে গেল। একইভাবে আরও একটা টেকিং রেডি করে নেব। দুটো টেকিং রেডি হয়ে গেছে। এবার হুকের বর্ডারগুলোকে জুড়ে নেব। বাম দিকের পার্টটা রেডি করার জন্য 3 ইঞ্চি চওড়া করে একটা বর্ডার কেটে নিয়েছি আর বর্ডারটা ডাবল ফ্যাব্রিকের আছে। এবার বাম দিকের পার্টটাকে নিয়ে বর্ডারের ওপর রেখে ধার থেকে জুড়ে নেব। এরপর বর্ডারটাকে বাইরের দিকে কিছুটা এক্সট্রা রেখে ফোল্ড করে নিয়ে সেলাই করে নেব। এরপর বর্ডারের মাঝখান থেকে আরও একটা সেলাই দিয়ে নেব। তাহলে বাম দিকের পার্টটা রেডি হলো। এবার ডান দিকের পার্টের হুক বর্ডারটা রেডি করব।
ডান দিকের পার্টের জন্যেও 3 ইঞ্চি চওড়ার একটা বর্ডার কেটে নিয়েছি, আর এখানেও বর্ডারটা ডাবল ফ্যাব্রিকের আছে। এবার বর্ডারটাকে ডান দিকের পার্টের ওপর রেখে ধার থেকে জুড়ে নেব। এরপর বর্ডারের ওপর থেকে একটা চাপ সেলাই দিয়ে নেব। এরপর বর্ডারটাকে উল্টো দিক থেকে এইভাবে ফোল্ড করে নিয়ে একটা সেলাই দিয়ে নেব। সেলাই দেওয়া হয়ে গেলে বর্ডারটাকে এইভাবে আরও একটা ফোল্ড করে নিয়ে হেম সেলাই দিয়ে নেব। ডান দিকের পার্টের হুক বর্ডারটাও রেডি হয়ে গেল। এবার ব্লাউজের ফিতে দুটোকে রেডি করব। ফিতের লাটকান বানানোর জন্য 13 ইঞ্চি লম্বা আর 3.5 ইঞ্চি চওড়ার একটা কাপড় কেটে নিয়েছি। এবার এই কাপড়ের চার ধারটা সরু করে ফোল্ড করে নিয়ে সেলাই করে নেব। এরপর হাত সূচ দিয়ে এটার একটা ধার থেকে আরেকটা ধার পর্যন্ত রান সেলাই দিয়ে নেব এবং সুতোটাকে টেনে এইভাবে একটা ফ্লাওয়ার বানিয়ে নেব। এরপর সুতোটা দিয়ে ভালোভাবে একটা গিট দিয়ে নেব। গিট দেওয়ার পর এই ফ্লাওয়ারটাকে ব্লাউজের ফিতের সাথে অ্যাটাচ করে নেব। এরপর ব্লাউজ পিস থেকে যে পার্টটা এক্সট্রা হয়েছিল সেখান থেকে 4 ইঞ্চির 4 কোনা করে কেটে নিয়েছি। এবার এটাকে ঠিক এইভাবে ফোল্ড করে নিয়ে ওই ফ্লাওয়ারের 1 ইঞ্চি ওপরে স্টিচ করে নেব। এরপর 5 ইঞ্চির 4 কোনা করে একটা কাপড়ের টুকরো কেটে নিয়েছি। এটাকেও সেম প্রসেসে ফোল্ড করে নিয়ে আগের লাটকানটা থেকে 1 ইঞ্চ ওপরে স্টিচ করে নেব। এরপর 4.5 ইঞ্চির 4 কোনা একটা কাপড়ের টুকরো নেব। এটাকেও সেম প্রসেসে ফোল্ড করে নিয়ে আগের লাটকানটা থেকে 1 ইঞ্চ ওপরে স্টিচ করব। এরপর 4 ইঞ্চির 4 কোনা করে একটা কাপড়ের টুকরো কেটে নেব আর এটাকেও সেম প্রসেসে ফোল্ড করে নিয়ে আগের লাটকানটা থেকে 1 ইঞ্চ ওপরে স্টিচ করে নেব। একটা ফিতে রেডি হয়ে গেল। একইভাবে আরও একটা ফিতে রেডি করে নেব। দুটো ফিতে রেডি করে নিয়েছি। এবার এই ফিতে দুটোকে ব্যাকনেকের সাথে অ্যাটাচ করে নেব। কাঁধ থেকে নিচের দিকে 2.5 ইঞ্চের ওপরে একটা মার্কিং করব এবং ওই মার্কিংয়ের ওপর ফিতেটাকে স্টিচ করে নেব। একইভাবে আরও একটা সাইডেও মার্কিং করে নিয়ে ফিতেটাকে স্টিচ করে নেব। দুটো সাইডেই ফিতে অ্যাটাচ করে নিয়েছি। এবার গলার বর্ডারটা রেডি করে নেব। এক্সট্রা ব্লাউজ ফলস দিয়ে কেটে রাখা গলার বর্ডারটাকে নেকলাইনের ওপর রেখে ধার থেকে জুড়ে নেব। এরপর নেকলাইনের ধারে সেলাইয়ের এপার থেকে ছোট ছোট কাট করে দেব। তাতে করে গলার শেপটা বেশি সুন্দর হবে। এরপর বর্ডারের ওপর থেকে একটা চাপ সেলাই দিয়ে নেব। চাপ সেলাই দেওয়া হয়ে গেলে বর্ডারটাকে উল্টো দিকে ফোল্ড করে দেব। এখানে গলার বর্ডারটাতে হেম সেলাই দিতে হবে, কিন্তু হেম সেলাইটা এখন দিচ্ছি না, কাঁধ জুড়ে নেওয়ার পর হেম সেলাইটা দেব। এরপর এক্সট্রা ব্লাউজ ফলস দিয়ে কেটে রাখা কোমরের বর্ডারটাকে প্রথমে জুড়ে নেব। এরপর বর্ডারের ওপর থেকে একটা চাপ সেলাই দিয়ে নেব। চাপ সেলাই দেওয়া হয়ে গেলে বর্ডারটাকে উল্টো দিকে ফোল্ড করে দেব। কোমরের বর্ডারের হেম সেলাইটাও এখন দেব না, সাইড জুড়ে নেওয়ার পর হেম সেলাইটা দেব। একটা সাইডের গলার আর কোমরের বর্ডার জুড়ে নিয়েছি। একইভাবে আরও একটা সাইডের গলার আর কোমরের বর্ডারটা জুড়ে নেব। দুটো সাইডের গলার আর কোমরের বর্ডারটা জোড়া হয়ে গেছে। তাহলে আমাদের ব্যাক পার্টটা এখন পুরোপুরি রেডি। ব্যাক পার্টটা তো রেডি হয়ে গেল। এবার ব্লাউজের ফ্রন্ট পার্টটা রেডি করব। ফ্রন্ট পার্টটাকে রেডি করার জন্য 1 নাম্বার আর 2 নাম্বার পার্টটাকে নিয়ে নিয়েছি। এবার এই দুটো পার্টকে খুলে নিয়ে ভেতরের কাপড়ের সাথে বাইরের কাপড়গুলোকে অ্যাটাচ করে নেব এবং অ্যাটাচ করা হয়ে গেলে ভেতরের কাপড়ের মাপে এক্সট্রা বাইরের কাপড়গুলোকে কাট করে দেব। ভেতরের কাপড়ের সাথে বাইরের কাপড়গুলোকে অ্যাটাচ করে নিয়ে এক্সট্রা বাইরের কাপড়গুলোকে কাট করে দিয়েছি। এবার 2 নাম্বার পার্টের সাথে 1 নাম্বার পার্টটাকে জুড়ে নেব। জোড়াটাকে নিচের দিক থেকে স্টার্ট করব আর জোড়ার সময় 1 নাম্বার পার্টটাকে টেনে টেনে জুড়ব আর 2 নাম্বার পার্টটাকে লুজ দিয়ে জুড়ব। এরপর উল্টো দিকের জোড়াইটাকে 2 নাম্বার পার্টের দিকে দিয়ে 2 নাম্বার পার্টের ওপর থেকে একটা চাপ সেলাই দিয়ে নেব। একটা সাইড জোড়া হয়ে গেল। একইভাবে আরও একটা সাইড জুড়ে নেব। দুটো সাইড জুড়ে নিয়েছি। এবার গলার বর্ডারটা রেডি করে নেব। এক্সট্রা ব্লাউজ ফলস দিয়ে গলার মাপে কেটে রাখা বর্ডারটাকে নেকলাইনের ওপর রেখে ধার থেকে জুড়ে নেব। এরপর গলার এই কোণগুলোতে সেলাইয়ের এপার থেকে ছোট ছোট কাট করে দেব।
এরপর বর্ডারের ওপর থেকে একটা চাপ সেলাই দিয়ে নেব। চাপ সেলাই দেওয়া হয়ে গেলে বর্ডারটাকে উল্টো দিকে ফোল্ড করে দেব। আর এই বর্ডারের হেম সেলাইটা এখন দেব না, কাঁধ জুড়ে নেওয়ার পর হেম সেলাইটা দেব। গলার বর্ডারটা রেডি হয়ে গেল, এবার কোমরের বর্ডারটা রেডি করব। কোমরের বর্ডারটাকে প্রথমে জুড়ে নেব। এরপর বর্ডারের ওপর থেকে একটা চাপ সেলাই দিয়ে নেব। চাপ সেলাই দেওয়া হয়ে গেলে বর্ডারটাকে উল্টো দিকে ফোল্ড করে দেব। তাহলে আমার ফ্রন্ট পার্টটাও এখন পুরোপুরি রেডি। এবার ব্লাউজের কাঁধগুলোকে জুড়ে নেব। কাঁধ জোড়ার জন্য আগে থেকে রেডি করে রাখা ব্যাক পার্টটাকে নিয়ে নিয়েছি। এবার ব্যাক পার্টের কাঁধের বর্ডারটাকে এইভাবে খুলে নেব এবং ফ্রন্ট পার্টটাকে নিয়ে ব্যাক পার্টের কাঁধের ওপর এইভাবে রেখে ব্যাক পার্টের কাঁধের সাথে ফ্রন্ট পার্টের কাঁধটাকে বর্ডার সহ জুড়ে নেব। জুড়ে নিয়েছি। এরপর বর্ডারটাকে উল্টো দিকে ফোল্ড করে দেব। একটা কাঁধ জোড়া হয়ে গেল, একইভাবে আরও একটা কাঁধ জুড়ে নেব। দুটো কাঁধ জুড়ে নিয়েছি। এবার গলার বর্ডারটাতে হেম সেলাই দিয়ে নেব। উল্টো দিক থেকে গলার বর্ডারটাকে এইভাবে ফোল্ড করে নিয়ে হেম সেলাই দেব। একটা ধার থেকে হেম সেলাই দেওয়া শুরু করব আর আরেকটা ধারে গিয়ে শেষ করব। পুরো বর্ডারটাতে হেম সেলাই দিয়ে নিয়েছি। এবার ব্লাউজের হাতাটা জুড়ে নেব। আগে থেকে রেডি করে রাখা হাতা দুটোকে নিয়ে নিয়েছি। এবার হাতা দুটোর মাঝখানে এরকম ছোট একটা করে কাটিং রাখব। এরপর হাতা দুটোকে ঠিক এইভাবে রেখে হাতা দুটোর সামনের পার্ট থেকে এরকম 1/2 ইঞ্চ ডাউন করে একটা করে লাইন ড্র করে নেব। এরপর ওই লাইনের ওপর থেকে একটা সেলাই দিয়ে নেব। এরপর সেলাইয়ের এপারের অংশটা কেটে বাদ দিয়ে দেব। এই কাট করা সাইডগুলো ব্লাউজের সামনের পার্টের সাথে অ্যাটাচ হবে। তো একটা হাতাকে ডান দিকের সাইড হিসেবে আর একটা হাতাকে বাম দিকের সাইড হিসেবে কাট করতে হবে। খেয়াল রাখতে হবে দুটো হাতাই যেন সেম সাইডের জন্য কাট করা না হয়ে যায়। দুটো হাতার ফ্রন্ট সাইডে 1/2 ইঞ্চ করে ডাউন করে নিয়েছি। তাহলে এটা আমার ডান দিকের হাত আর এটা বাম দিকের হাত। প্রথমে আমি বাম দিকের হাতাটাকে অ্যাটাচ করে নেব। ব্লাউজের বাম দিকের সাইডটাকে এইভাবে খুলে নেব। এরপর হাতার মাঝখানের ছোট কাটিংটাকে ব্লাউজের কাঁধের জোড়াইটার উপর রেখে হাতাটাকে জুড়ে নেব। বাম দিকের হাতাটা জোড়া হয়ে গেল, একইভাবে ডান দিকের হাতাটাও জুড়ে নেব। ডান দিকের হাতাটাও জুড়ে নিয়েছি। তাহলে আমার দুই সাইডের হাতা অ্যাটাচ করা হয়ে গেল। এবার ব্লাউজের সাইড দুটোকে জুড়ে নেব। ব্লাউজের সহজ দিক থেকে সাইড দুটোকে একবার জুড়ে নেব আর জোড়াইটা একদম ধার থেকে দেব। একটা সাইড জোড়া হয়ে গেল, একইভাবে আরও একটা সাইড জুড়ে নেব। সহজ দিক থেকে দুটো সাইড জুড়ে নিয়েছি। এবার কোমরের বর্ডারের হেম সেলাইটা দিয়ে নেব। কোমরের বর্ডারটাকে উল্টো দিক থেকে ফোল্ড করে নিয়ে হেম সেলাইটা দেব। হেম সেলাইটা দিয়ে নিয়েছি। এবার উল্টো দিক থেকে সাইড দুটোকে জুড়ে নিতে হবে। উল্টো দিক থেকেও প্রথমে একদম ধার থেকে সাইড দুটোকে জুড়ে নেব। এরপর ওয়েস্টের মেজারমেন্ট যতটা লাগবে এক ধার থেকে সেটাকে মেপে নেব এবং যেটুকু এক্সট্রা থাকবে সেটাকে এরকম 2 ভাঁজ করে নেব। 2 ভাঁজ করে নিয়ে যে মেজারমেন্টটা পাবো সেই মেজারমেন্টটাকে দুই সাইডে এক্সট্রা রেখে সাইড দুটোকে সেলাই করে নিতে হবে। সাইডে টোটাল 1.5 ইঞ্চ এক্সট্রা থাকবে, কারণ কাটিংয়ের সময় আমরা সাইডে 1.5 ইঞ্চ এক্সট্রা রেখে ব্লাউজটা কাট করেছিলাম। দুটো সাইড জুড়ে নিয়েছি আর হুকের ঘরগুলোকেও রেডি করে নিয়েছি। তাহলে আমার ব্লাউজটা এখন পুরোপুরি রেডি। আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাও আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।